বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যে আমার ভিডিও দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার নিজের প্র্যাকটিক্যালের একটা ঘটনা বলবো। ঘটনা হচ্ছে আনুমানিক 2000 সাল বা 2001 সাল এই রকমের। ওই সময় একদিন আমি এক জায়গায় একটা অনুষ্ঠানে গেছিলাম, একটা দাওয়াত খাইতে। তো সাথে কিছু লোকজন আসছিল আমাদের এলাকার, আমি নাম বলবো না। তো থাকার পরে আমরা অনেক দূরে এক জায়গায় একটা বিয়ে বিয়ে গেছিলাম। যাওয়ার পরে ওইখানে ওরা সবগুলাই আসছিল আওয়ামী লীগের ফলাফাইন, আমি শুধু একলাই ছিলাম জামাতের। তো থাকার পরে ওরা মানে দুই তিনজনে মানে একজনের কোয়াবলি করতেছে। ওইখানকার যে জায়গায় দাওয়াত খাইতে গেছিলাম ওইখানকার কিছু লোক ছিল। তো ওরা সবাই কোয়াবলি করতেছে, আর আমারে না চিনার কারণে আমারে বলতেছে যে হ্যাঁ কে কইছে, তখন লগরগুলো কইছে আমাদের এলাকার। বলছে কি দল করে, তখন ওরা মানে একজন একটু একটু ক্রিটিসাইজ করে বলছে যে হ্যাঁ জমাত করে। একটু ক্রিটিসাইজের শুরু বলছিল যে হ্যাঁ জমাত করে। তখন আমার কানে যখন শব্দটা আসে তখন নিজের কাছে নিজের একটু মানে কেমন জানি মনে হইলো যে জমাত করার কারণে মানে সে একটু ক্রিটিসাইজ করলো আমারে। তখন তো ধরিয়েই মানে দিন যাইতে আছে, ইনশাল্লাহ জামাতের সাথেই ছিলাম, বাংলাদেশ জামাত ইসলামের সাথেই ছিলাম, আসি, থাকবো ইনশাল্লাহ ভবিষ্যতেও। তবে তখন মনটা একটু খারাপ লাগলেও এখন বর্তমানে মনে অনেক শান্তি লাগতেছে, অনেক অনেক শান্তি লাগতেছে, এবং নিজে অনেক গর্ববোধ করতেছি, অনেক প্রাউড ফিল করতেছি। এই কারণে যে হাসিনার ছেলে জয় যখন বলে ছাত্রলীগের ফলাফাইনগুলারে হইতে হইব জামাত শিবিরের মতো, তার মানে জামাত শিবির নিঃসন্দেহে ভালো দল। কারণ ওর মুখ দিয়ে যেহেতু এ কথা বাইরে এসে যে ছাত্রলীগের ফলাফাইন হইতে হবে জামাত শিবিরের মতো, এই কথাটা অনেক দিন আগে বলছিল জয় একটা প্রোগ্রামের মধ্যে মানে। আর এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি যে হিসাবে এই টাইমে এখন বর্তমানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, যেমন মুফতি কাজী ইব্রাহিম কিছুদিন আগে 2-3 দিন আগে একটা বক্তব্য দিছে। বক্তব্যের মধ্যে বলছে যে বাংলাদেশের বর্তমান জামাতে ইসলামের নিবন্ধন না থাকলেও ওরা সত্যিকারের ভালো একটা দল এবং কি নিঃসন্দেহে দেশপ্রেমিক। যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বলে যে জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের লোকগুলার ভিতরে যে এত একটা শৃঙ্খলা, এত ভদ্রতা, নম্রতা, এত সুন্দর একটা দল, ওদেরকে দেখলেই প্রাণ জুড়ে যায়। তখন এইসব বক্তব্যগুলো যখন শুনি ইউটিউবে, ফেসবুকে, তখন নিজের মনটা অনেক অনেক বড় হয়ে যায়, নিজেরা অনেক প্রাউড ফিল করি যে আসলে যেই দলের করতেছিলাম এবং যেই দল করি এর কারণে নিজের অনেক প্রাউড ফিল মনে হয়। আর যে ভুল কোনো রাস্তায় যাই নাই, সঠিক রাস্তায় হয়তো গেছি, আল্লাহ সঠিক রাস্তায় পরিচালনা করতেছে। তো এই জন্য আমি সবার দেশের সর্বস্তরের যুবক এবং ছাত্র এবং বৃদ্ধ সবাইকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে থাকুন, ইসলামী ছাত্র শিবিরে থাকুন, ইসলামী ছাত্র শিবিরে ভালোবাসুন, তাদের কার্যকলাপগুলো সাপোর্ট করুন, তাদের প্রতি আপনাদের ভালোবাসা দেখান। তারা কীরকম মানুষ, কীরকম মনের মানুষ, তাদের মনগুলো বোঝার চেষ্টা করুন। এবং বর্তমানে যে ক্লান্তি মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে বন্যা হোক, দেশের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়তে হলে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির আগে আছে। যদি কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হয় সেটার আগে ইসলামী ছাত্র শিবির আছে, বাংলাদেশ জামাত ইসলাম আছে। অর্থ দিয়ে, শ্রম দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে, নিজের শরীরের শেষ রক্তটুকু দিয়ে, শেষ জানটা দিয়ে
তারা সবসময় দেশকে ভালোবেসে যাচ্ছে এবং দেশকে সবসময় ভালোবাসবে। তো সবাই বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গে থাকুন। আর দেরি করলে আরও দেরি হয়ে যাবে, কারণ অলরেডি বাংলাদেশ জামাতে ইসলামের আমির সেক্রেটারি সাহেব উনি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, যারা এখন বর্তমানে জামাত ইসলামের সাথে যোগ দিতে চায় তাদেরকে আমরা এখন নিচ্ছি না। তার কারণ হচ্ছে যাচাই বাছাই করে কি তাদেরকে দলের ভালোর জন্য যোগ দিতে চায়, নাকি দল মানে কিছু একটা খারাপ করার জন্য, দলের বদনাম করার জন্য জামাত ইসলামে যোগ দিতে চায়। এই জন্য বর্তমান জামাতে ইসলামে নেয় না। তারপরেও আপনারা ঘোষিত অঘোষিতভাবে জামাতে ইসলামের সাথে থাকবেন, জামাতকে সাপোর্ট করবেন, ইসলামী ছাত্র শিবিরকে ভালোবাসবেন। জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের নামে আগে বহুত ধরনের এই প্রচার করা হয়েছে, তারা রক কাটা, তারা কী জানি কয় সন্ত্রাসী, এই সে বহুত ধরনের, কিন্তু যারা এগুলো প্রচার করছে তারা জানেই না যে জামাত ইসলাম সম্পর্কে বা ইসলামী ছাত্র শিবির সম্পর্কে। তো আমার আহ্বান থাকবে বাংলাদেশের সর্বস্তরের সকল মানুষকে, যুবক এবং বৃদ্ধ সবাই জামাত ইসলামকে ভালোবাসুন, জামাতে ইসলামের সাথে থাকুন। তবে তারা ছাড়া যাদেরকে আল্লাহ মোহর মারে দিয়েছে, তাদের কলবকে আল্লাহ মোহর মারে দিয়েছে, তাদের হেদায়েত নাই, তাদের প্লিজ তারা জামাত ইসলামের কাছে দ্বারাও আসবেন না। তারা সবসময় জামাতের দূরে থাকবেন, দূরে থেকে জামাতকে সমালোচনা করবেন। সমালোচনার কারণে জামাতে ইসলাম তাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনাদের সমালোচনার কারণে তারা ভুলগুলো শুধরে নিতে পারবে। তো ভালো থাকবেন সবাইকে। আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।